সংসারের প্রতিদিনের কাজ আমরা মহিলারা একটু বুদ্ধি খাটিয়ে করলে কাজগুলো আমরা কিন্তু খুব দ্রুত শেষ করতে পারি। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখে নিই। অনেক সময় গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলতে আমাদের অনেকটাই কষ্ট হয়। দুটো সহজ পদ্ধতি। চামচ নিয়ে নেবেন, চামচের হ্যান্ডেলটাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপে ঢুকে হালকা টান দিলেই খুব সহজেই দেখবেন খুলে যাবে। কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না। তাছাড়া একটি কাঁচির মুখ এইভাবে ঢুকিয়ে নেবেন, গ্যাস সিলিন্ডারের দড়ি আর কাঁচিটাকে টান দিলেও এইভাবেও খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপ আপনারা খুলে ফেলতে পারবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় মিক্সার মেশিন দীর্ঘদিন ব্যবহার করতে করতে মেশিনটার ভেতরে নোংরা জমে যায়, এমনকি মেশিনটা যে ঘোরে তাতে জং ধরে যায়। যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস, তাই জল দিয়ে তো আর পরিষ্কার করতে পারি না। সামান্য সরিষার তেল দিয়ে 10 মিনিট রেখে দিন, নোংরাগুলো উঠে যাবে, জং থাকলে জংটাও পরিষ্কার হবে। একটি কাপড় আর একটি চামচের হ্যান্ডেল ঢুকিয়ে এইভাবে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। আপনারা কখনো একটি চা ছাঁকনির সাহায্যে বাড়িতে বটি ছুরি ধার দিয়ে দেখেছেন? যে বটি দিয়ে প্রত্যেক দিন মাছ সবজি কাটা হয়, জং ধরে যায়, এমনকি ধার চলে যায়। লোহার জং পরিষ্কার করার জন্য যে শিরিষ কাগজ ব্যবহার করি সেটা দিয়ে একটু ঘষে নেবেন, খুব সহজেই বটির জং দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। উল্টো দিকেও আবার এইভাবে একটু ঘষে নেব, তাহলে জং যে পড়ে যায় খুব সহজেই বাড়িতেই জং আমরা পরিষ্কার করতে পারি। ধার কিভাবে দেব? আমাদের বাড়িতে যে স্টিলের চা ছাঁকনি থাকে, প্লাস্টিকের নয়, চা ছাঁকনি দিয়ে এইভাবে নেটটা দিয়ে ঘষতে থাকবেন, ধার হয় নেটে, খুব সহজেই বটির ধার চলে আসবে। তাছাড়াও অনেক সময় ছুরিতে দেখা যায় জং ধরে যায়, ধার চলে যায়। মাটির একটি প্রদীপ নিয়ে নিন, এইভাবে মাটির পোড়া প্রদীপ দিয়ে ঘষবেন। ছুরিতে যদি নোংরা জমে, জং পড়ে, খুব সুন্দরভাবে জং উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর এখানে স্টিলের চা ছাঁকনির নেটটা দিয়ে কিছু সময় ঘষে নিলেই ধার চলে আসবে। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক কন্টেনার থাকে, দেখা যায় আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তাই এখানে একটি কাঁটা চামচ গরম করে নিয়ে কন্টেনারের নিচের দিকটায় এইভাবে আমি ছোট ছোট করে অনেক ছিদ্র করে নিচ্ছি। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব দেখাচ্ছি। একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার দিয়ে এইভাবে আটকে নেব। অনেক সময় বাসন মাজার সাবান স্কচব্রাইটের সঙ্গে এইভাবে রাখলে স্কচব্রাইটের জল সাবানে লাগে, সাবান গলে যায়, সাবান অপচয় হয়। তাই সাবানটাকে এই ধরনের কন্টেনারে গার্ডারের ওপর রাখবো, জল থাকলে খুব তাড়াতাড়ি ঝরে যাবে। স্কচব্রাইটটাকে রাখলে ছিদ্র যেহেতু আছে, নিচে জল পড়ে যাবে, স্কচব্রাইটটাও ভালো থাকবে, সাবানও ভালো থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জির কাপড়, প্যান্ট থাকে, যেগুলো পুরনো হয়ে গেলে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের পুরনো একটি গেঞ্জির কাপড় টুকরো করে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি সুতোর সাহায্যে 4 সাইড সেলাই করে নিচ্ছি। আপনাদের বাড়িতে সেলাই মেশিন থাকলে সেটা ব্যবহার করবেন আর এইভাবে সেলাই করে নেবেন। তারপর দেখাবো এটাকে কি কাজে ব্যবহার করব। ছোট ছোট যে 4 পাশ এইভাবে সেলাই করে নেওয়ার পর এখানে আমি একটি সূচের সাহায্যে দেখুন আবার মাঝ বরাবর এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি দুটোকে রেডি করে নেব। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। দেখুন, আমরা কড়াই দিয়ে তো সাঁড়াশি টারাশি গরম থাকলে
ধরে থাকি সাঁড়াশির সাহায্যে, কিন্তু ভাতের হাঁড়িটা দেখা যায় ফ্যান গালতে হবে, তখন আমাদের সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়। তাই এই ধরনের একটি কাপড় রেডি করে নিলে গরম যে কোনো জিনিস ধরতে পারবো, হাতে গরম কোনো তাপ লাগবে না। মাশরুম আমরা খেতে অনেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, মাশরুম খেলে আমাদের ফুড পয়জন হয়ে যায়, অ্যালার্জি হয়। তাই মাশরুমটা যখন আপনারা রান্না করবেন এইভাবে গোটা করে কিন্তু রান্না করবেন না, সব সময় চেষ্টা করবেন মাশরুমটাকে কেটে নেওয়ার, কারণ অনেক সময় ভেতরে নানা রকম পোকা নোংরা থাকে, গোটা থাকলে যতই জল দিয়ে ধোয়া হোক সেটা কিন্তু পরিষ্কার হয় না। তাই এইভাবে কেটেই রান্না করার চেষ্টা করবেন। নর্মাল জল দিয়ে ধুলেও মাশরুমটাকে সব সময় আপনারা একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, জলের মধ্যে কিছুটা নুন আর আমি এখানে কিছুটা হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মাশরুমটাকে এই নুন হলুদ জলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য গ্যাসে একটু সেদ্ধ করে নেব। তাহলে মাশরুম খেলে কখনোই ফুড পয়জন হবে না, গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। সোয়াবিন আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, সোয়াবিন সেদ্ধ করতে গ্যাস খরচা হয়, তাই গ্যাস খরচা ছাড়াও সোয়াবিন আমরা সেদ্ধ বা নরম করে নিতে পারি। এখানে একটি হটপট নিয়ে নিয়েছি, তার মধ্যে সোয়াবিনটা দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে চামচ দিয়ে জলের সঙ্গে সোয়াবিনটাকে মিশিয়ে নেব। তারপর হটপটের ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 15 মিনিট পর এই দেখুন যে সোয়াবিনগুলো গ্যাসে সেদ্ধ করলে 2-3 মিনিট গ্যাস খরচা হতো, সেটা 1-2 সেকেন্ডের জল গরম করে এইভাবে আমরা সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে পারি। এতে আমাদের গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই কম হবে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অ্যালুমিনিয়ামের অনেক পাত্র থাকে, দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে হলদে হয়ে যায় আর ভীষণ বাজে লাগে দেখতে। তাই সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নর্মাল একটি স্কচব্রাইটের সাহায্যে এইভাবে একটু ঘষে নিন। দেখবেন যে অ্যালুমিনিয়ামের পাত্র অনেক দিন ব্যবহার করতে করতে একেবারে হলদে হয়ে গেছে, সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন।